আমাদের স্টার্ট হবে এখনই 9:04 বেজে গেছে, আমাদের 3-এ স্টার্ট করার কথা। এটা মাস্কুলার ছেলেকে দেখতে পাচ্ছি, দীপ, যার চেস্ট প্রদর্শন করছে সে। তো টিএক্সি থেকে 2জন আছে, বাকি সবারই একটু গন্ডগোল আছে। টাইম হয়ে গেছে সানি, তো স্টার্ট করা অবশ্যই। তো স্যান হোক। তো টিপ দিয়ে দিয়েছে আমাদের, দ্য বেটার ইউ পারফর্ম ইন ব্যাটেল দ্য গ্রেটার দ্য অ্যামাউন্ট অফ গ্ল্যান্ড এভরি ইউ উইল গেট। সো এত কিছু আমার লেখা টিপসের কি দরকার যখন কাল থেকে থাকবেই না, ইয়ার কি হইতাছে এগুলো। তবে ভিডিও থেকে যাবে, কিছু স্মৃতি থেকে যাবে, কিছু মন কষাকষি যা থেকে যেতে পারে। তবে আমার মনে হয় যে গেমটা সত্যি অনেক কিছু দিয়েছে। তো আমি একটু ডিপ্লোম্যাটিক হয়ে যাচ্ছি বটে, তবে এটা একটা ইমোশনের জায়গা চলে এসছে সত্যি বলতে। মানে অনেক গেম খেলেছি আমরা, অ্যাকচুয়ালি অনেক গেম খেলেছি, মোবাইল গেম হোক, কম্পিউটার গেম হোক, কিন্তু এই যে কমিউনিটিটা, এটা কিন্তু অনেক ভাস্ট। এই কমিউনিটি কনভারসেশন, নতুন নতুন ফ্রেন্ডের সাথে ইনভলভমেন্ট এবং তাদের সাথে বন্ধুত্বটা অনেক বেশি গাঢ় হয়ে উঠেছে গেমের মাধ্যমে। যার মুখ পর্যন্ত দেখিনি, জানি না তার বাড়ি কোথায়, তার সাথে প্রাণের বন্ধুও কিন্তু হয়ে উঠেছে এই গেমের মাধ্যমে। সেই দাদারা, যা সিনিয়রদের সাথে, যাদের সাথে আমরা আলোচনা করি, কথা বলি, সবার ক্ষেত্রে, আমরা বলতে শুধু আমি আর সানির কথা বলছি না, আমরা সবাই, সবার সাথেই কিন্তু আমাদের এই যে বন্ডিংটা, এটা কিন্তু গেম থেকে কোথাও না কোথাও এসছে। তো প্লেন পাত দিয়ে দিয়েছে দুঃখের সাথে, খাও থেকে শুরু হয়ে মাও অবধি, মানে খাও থেকে শুরু হয়ে শাওমি অবধি, বুট ক্যাম্পের ওপর থেকে, প্যারাডাইসের পাশ থেকে হার্ট ইন এবং পাইনান হয়ে সোজা শাওমি থেকে শেষ হয়েছে। রুইন্সে নামতে পারে লোক সব জায়গায় নামতে পারে, তবে আমার মনে হয় যে সেখানে প্যারাডাইসে একটি স্কোয়াড যাবে, বুট ক্যাম্পে 2টো স্কোয়াড যাবে মিনিমাম, ওদিকে ক্যাম্প আলফা একটি স্কোয়াড যেতে পারে, পাইনানে যেতে পারে একটি স্কোয়াড, ক্যাম্প চার্লি, আর দূরে কোনো একটি স্কোয়াড হয়তো নামলেও নামতে পারে, ক্যাম্পংয়ের দিকে আমার নাও নামতে পারে, দেখা যাক। তো অলরেডি কিন্তু জাম্প করে গেছে এবং বুট ক্যাম্পে নামছে কিন্তু বেশ কতগুলো স্কোয়াড, সানি 2টি স্কোয়াড, আমি যেরকম বলেছিলাম সেরকম কথা। বুট ক্যাম্পে 3টে স্কোয়াড নেমেছে, অসাধারণ। অরিয়ন ভার্সেস অরিয়ন, এবং ওদিকে কিন্তু যে সেই জায়গাগুলো, ক্যাম্প ব্রাভোতে গেছে, কোয়ারিতে নেমেছে একটি স্কোয়াড, নেমেছে নাখামে, এবং আমি কিন্তু বুট ক্যাম্পের ফাইটটি দেখিয়ে দেবো চট করে। এবং অরিয়ন ভার্সেস অরিয়ন একটি ফাইট আমরা দেখবো কিন্তু রয়েছে, অরিয়ন অফিসিয়াল ভার্সেস, ওদিকে কিন্তু সুপ্রভাত প্রায় বেশ আহত, তার উপর নিশ্চয়ই স্প্রে এসছে, এটা বলা বাহুল্য। কালো সুপারি কি পারবে? কালো সুপারি যদি আমরা পয়েন্ট টেবিল বিচার করি আগের দিনের হিসাবে, তারা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে। তো তাদের কামব্যাক করতে গেলে কিন্তু 2টি চিকেন ডিনার দরকার ছিল, কিন্তু আগেরটা যেহেতু হয়ে ওঠেনি, আশা করি এখানে তারা সার্ভাইভ করে কিছুটা চিকেন ডিনার নেওয়ার চেষ্টা করবে। সো লেটস সি হোয়াট হবে নেক্সট। ওদিকে সচিনের কাছে কি পুশ আসছে? না, একদমই না। সবার বুট ক্যাম্পের পজিশন যদি বলি, অরিয়ন অফিসিয়াল তারা কিন্তু খুব বুদ্ধিমত্তার সাথে মেল বেন্ডিংয়ে না নেবে, বেশ খানিকটা দূরে নেমেছে, এবং এখান থেকে কিন্তু একটি দুটি নক কিন্তু তারা বার করতে পারে। সো মিস্টার ডি এখানে অফলাইন, দুঃখের বিষয়। সো মিস্টার ডি কিন্তু এখানে চুপ করে দাঁড়িয়েছে, সে কিন্তু অচিরে নক খুব ফিনিশ হয়ে যেতে পারে। তো এটি সত্যি ভাবার বিষয়। হিটম্যান তার কাছে রয়েছে SKS, এবং সে ফেলে দিয়ে কার 98 নিল, আচ্ছা কার 98 নিয়ে নিয়েছে, এবং পিঠে রয়েছে উজি, অপূর্ব, অসাধারণ কার 98 কিন্তু কানেক্ট হয়নি, দুঃখের বিষয়। কিন্তু দারুণ গেম প্লে, ভীষণ ফাস্ট বলবো। সো হিটম্যান সে হিট করতে পারেনি, স্টিল সে কিন্তু লক্ষ্য রেখেছে। রেভল্ট কিন্তু এখান থেকে ব্যারেলে দেখে নেওয়ার চেষ্টা করছে বারবার করে, নো স্কোপে। ওপর থেকে একবার বুট ক্যাম্পের পজিশন, অন্য কোন দিকে ফাইট হতে পারে আমাকে চট করে বলে দেবে একটু। জোকার কিন্তু রাইট সাইড থেকে রোটেট করবে, এবং সে কিন্তু ব্যাক সাইড থেকে কোথাও না কোথাও থার্ড পার্টি বল বা ব্যাক স্ট্যাপ হতে পারে। ওদিকে হিটম্যান কিন্তু জেস্টবিকে নক করতে সক্ষম হয়েছে, অসাধারণ। রোটেট করে অরিয়ন চলে এসছে, এখানে একটা গ্রেনেড যাবে, হ্যাভক, তারা কি নক হবে? এখানে কিন্তু একটি গ্রেনেড আসবেই, হ্যাঁ এই যে সেই দাগটি দেখা যাচ্ছে, গ্রেনেডটি কানেক্ট হয়নি কোনোভাবেই। পেছনে রয়েছে অরিয়নদের পেছনে রয়েছে অরিয়ন অফিসিয়াল এবং অরিয়ন ই স্পোর্ট। তো দেখা যাক টিম নম্বর 9 ভার্সেস টিম নম্বর 3, সে কিন্তু নক হয়ে যেতে পারে, সে দারুণ পজিশনে রয়েছে বলবো।
অসাধারণ বুদ্ধিমত্তার সাথে সে একটু স্পেক্ট করে নিল বা বলবো স্কাউট করে নিল। আমি সুপ্রভাতের কাছে চট করে চলে যাবো। তারা কিন্তু এখানটাতে বকডাউন হয়ে যেতে পারে, তো সেটা কিন্তু তাদের ভীষণ কী বলবো অসুবিধায় ফেলতে পারে, কারণ চারিদিক থেকে রোটেট করে সেই টিমটি ঘিরে ফেলতে পারে এই টিমটিকে। অর্থাৎ হিটম্যান কিন্তু কন্টিনিউয়াস দূর থেকে দেখে যাচ্ছে। জোকার 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 পুশ করবে। জোকার কিন্তু এই টিমের আইজিএ বলে রাখা ভালো। এখানে গ্রেনেড এসছে এবং জোকারের কিন্তু ড্যামেজ জেস্ট অরিয়ন শুধু একমাত্র সুপ্রভাত বেঁচে রয়েছে। সুপ্রভাত একা বেঁচে রয়েছে, বাকি সবাই কিন্তু সে কি পারবে? আমি তার ভিউ থেকে দেখে নেব। অসাধারণ গেম প্লে এবং কভার ফায়ারে কিন্তু নক করেছে এবং এইটি দেখতে পেয়ে অফিসিয়াল কিন্তু সমানে দৌড় দিয়েছে। র্যাম্বোকে দেখানো বসে কিন্তু একটি কিল কনফার্ম করে নিয়েছে। অসাধারণ। অর্থাৎ নিজেদের গোষ্ঠীর ওপর কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, নিজেদের একই গোষ্ঠীদ্বন্দ্ব আবার আমরা সেই গোষ্ঠীদ্বন্দ্ব দেখবো। এখানে জোকার কিন্তু সে ফিনিশ করবে না, সে ফিস্ট দিয়ে করছে, খুবই অপমানজনক। এবং রিভল্ট এবং সামনে রয়েছে হিটম্যান। জাস্ট আমি দেখে নেবো তাদের কতজন, মাত্র একা বেঁচে রয়েছে হিটম্যান। সো দেখা যাক তাদের টিম কিল 3 অপূর্ব। টিম কিল 3 ওকে তার মানে কালো সুপারের 3টে ছিল, তাই না? একটি গ্রেনেড কুক করছে। কুক গ্রেনেড কিন্তু যথেষ্ট ক্ষতি সাধন করতে পারে। হিটম্যান কিন্তু দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, এখানে আমি আবারও বলতে চাই। তো দেখা যাক সে একা পারে, সে কি পারবে? সে কিন্তু অচিরেই ফিনিশ হয়ে গেল এবং বারবার কিন্তু অফিসিয়ালরা প্রমাণ করে দিচ্ছে যে বাপ হর ওয়াক্ত বাপই রহতা है, ঠিক আছে? তো যাই হোক, এটা মজার জন্যই বললাম। আচ্ছা খেলা তোমরা হিন্দিতে বললাম অ্যাকচুয়ালি। যাই হোক, সো মিস্টার ডি অর্থাৎ কী বলবো, সে কিন্তু অফলাইন ছিল, পরে এসছে। তো মজা করছি। আমি চলে যাবো অন্য টিমের কাছে। সানি কোথায় ফাইট হতে পারে? এই সেই এনএসজি জিউস, সেই তার নোংরা খেলা বলতে বাধ্য। সে আগের ম্যাচে খুবই নোংরামো করেছে তার টিম পার্টনারকে সেই আচ্ছা তার দরজা জানলা ভাঙার দায়িত্ব নিয়েছে। এই যে দরজাটি ভেঙে ফেলেছে, দেখুন দয়া, তোমাকে কেউ সিআইডি দেওয়া হয়তো বলেনি, ঠিক আছে? যে দরওয়াজা তোরো, তুমি খেলো চুপচাপ, দরজা ভাঙছে। দয়ার তো রোলই ছিল দরজা ভাঙা। যাই হোক, সে ধাক্কা দিয়ে ভাঙতো, তুমি AKM এর বুলেট দিয়ে ভাঙছো। খুবই দুঃখজনক বিষয় এটি। শক্তি বাড়াও, সেটাই আমার সাজেশন থাকবে। তো দেখা যাক। দুঃখের বিষয়টা হচ্ছে যে আজকের পরে কালকের ম্যাচটা আদৌ হবে কিনা এটা আমরা কেউ জানি না। দেখা যাক কি হয়। বাজে ড্রাইভিং লাইসেন্স কেড়ে না হোক লস সালকের কাছ থেকে। তাহলে কিছু বলতে চাও? মানে স্পোর্ট কিন্তু ক্রমাগত পিছিয়ে চলেছে, অর্থাৎ অরিয়ন স্পোর্ট যেটা টিমটি নাম ক্রমাগত পিছিয়ে চলেছে, কারণ গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হতে হয়েছে তাদের বারবার। দুঃখজনক বিষয়, এখানে একটি ড্রপ দিয়েছে এবং সেটি দুটি ফ্লেয়ার ড্রপ একসাথে, অপূর্ব। এবং সেটি যাচ্ছে এক্সচেঞ্জের কাছে। MK14 রয়েছে, DBS 8x স্কোপ লেভেলের হেলমেট ভেস্ট, একটি ঘিলি স্যুট তাও স্যানহকে, এবং সাথে রয়েছে একটি ল্যাপটপ, যেখানে সে একটু ফেসবুক করে নিতে পারবে এর মধ্যে, যুদ্ধের মধ্যে। তো আরেকটি ড্রপ দিচ্ছে, অ্যাকচুয়ালি আমি আরেকটি ড্রপ দেখার চেষ্টা করবো। নিচের যে ড্রপটি রয়েছে অ্যাকচুয়ালি তার অ্যাক্সেস পেয়ে গেছি, তাতে রয়েছে গ্রোজা AWM 8x স্কোপ লেভেল 3 হেলমেট ভেস্ট এবং একটি ফার্স্ট এড। তো কমপ্লিট লুট পেয়ে যাবে তারা পুরো টিমের জন্য। হ্যাঁ একদমই তাই। DBS হয়েছে অ্যাকচুয়ালি তাই সানি। তো কমপ্লিট লুট একটা টিমের কাছে থাকবে অ্যাসল্ট থাকবে, DMR থাকবে, স্নাইপার। তো আর কি চাই? সাথে লেভেল 3 হেলমেট ভেস্ট থাকবে দুজনের কাছে, এবং 8x আছে, দুটিতেই 8x রয়েছে। তো অপূর্ব, অনেক অ্যাডভার্টাইজ হয়ে গেছে।
এবং চলে যাবো আমি এনএসজির কাছে, তারা দুজনই অ্যাক্টিভ। ফাইট কোন দিকে হবে সানি? দেখো স্বাভাবিক মতো তুমি হয়তো বলবে যে গ্লকদের সাথে আমরা একটা ফাইট দেখতে পারি, কিন্তু আমার কি মনে হয় সেক্ষেত্রে মিস্টার ডিকে আমি চট করে দেখে আমি উত্তরটা দেবো। মিস্টার ডি আমার মনে হয় না, বিকজ এখন হবে না এই মুহূর্তে। ওদিকে ফাইট যদি হতে পারে সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ পরে নেক্সট জোনে কিন্তু ফাইট হবে, বিকজ গ্লক জোনে ঢুকবে এবং তার সাথে রোটেশন যেদিক দিয়ে নেবে এক্সটিএন, অর্থাৎ গ্লকের সাথে লস্টের একটা ফাইট আমরা দেখলেও দেখতে পারি, কিন্তু অরিয়নদের সাথে আমরা এই মুহূর্তে দেখবো না, এটা আমার মনে হয়েছে। ঠিক আছে, তো রোটেশন সেটাই বলছে। ওদিকে ডেস্ট্রয়াররা বেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারা কিন্তু আগের ম্যাচে দেখেছি অনেকক্ষণ জোনে হোল্ড করছিল, তাই তো? আমার হয়ে আপনি চাটা খেয়ে নিতে পারেন চাইলে। ডেস্ট্রয়ার ব্রেকার এখানে আরেকটি ড্রপ দিয়েছে, সরকারি ড্রপ। কি রয়েছে তাতে? রয়েছে ডিবিএস, লেভেল 3 হেলমেট, ভেস্ট, এক্সটেন্ডেড কুইক ড্র। খুবই সুন্দর। এই নুনের শহরে আমি একটু দেখে নেব তন্ময় কী করছে। লাকাউই, তো এই লাকাউই না থাকবে ফুড ক্যাম্প, না থাকবে প্যারাডাইস, থাকবে না কিছুই, একদমই। আর আমাদের কাছে শুধু এই স্যানক স্মৃতি হয়ে থাকবে, কিন্তু না, অনেকে আমি জানি ভিপিএন দিয়ে খেলবে, কেউ কেউ বলছে কেয়ার ভার্সন খেলবে, সো হতে পারে, কিন্তু অফিসিয়ালি ব্যাপারটা আলাদা না, ঠিক কি না? অবশ্যই। তো কোনো কিছু ব্যান করে দেওয়ার পরে সেটা নিয়ে তো আর যতই হোক আর কি চাপা উত্তেজনা থেকে যেতে পারে, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু বিলীন হয়ে যাবে সময়ের সাথে, যদি এটি রিকভারি না করতে পারে, অর্থাৎ পাবজি ব্যাক না করে। আশা করি, হোপ ফর দ্য বেস্ট, পাবজি আবার ব্যাক করবে এবং অনেকেরই হয়তো পেটে লাথি পড়েছে এরকম মনে হচ্ছে, তারা অন্যান্য রাস্তা খুঁজবে অবশ্যই, কিন্তু আবার কিন্তু একটি আমরা পেয়ে যাবো এই গেমটিকে, আবার আমরা হয়তো ফিরে পেতে পারবো যদি ডেভেলপার ঘাপলাটা না থাকে। অসাধারণ। এখন তো সিওডি ভরসা, কারোর সিওসি ভরসা, তো তবে ফ্রি ফায়ার আমার ভরসা নয় কোনো মতে, দরকার হলে খেলবো না ব্যাটল রয়্যাল, কিন্তু আমি ফ্রি ফায়ার খেলবো না। যারা ফ্রি ফায়ার মানে ভক্ত, তারা আশা করি হয়তো রাগ করবে, কিন্তু এটা সত্যি কথা। কার্টুন মনে হয় ভাই, পুরো কার্টুন মনে হয়, নোংরা কন্ট্রোল দেখলেই আমার মাথা হতো গরম হয়ে যায়। যাই হোক, ভালো, উপায় না থাকলে কী করা যাবে। তবে ডাউনলোডসের কথা যদি বলি না, 500 মিলিয়ন ডাউনলোড রয়েছে ফ্রি ফায়ারে, প্রচুর, সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি, তারপরেই এসে পাবজি। তো আশা করা যাক। কি মনে হচ্ছে গ্লকদের সাথে কাদের ফাইট হবে সানি? এক্সটিএন কিন্তু জোনে ঢুকে এবং সাপ হয়ে যাবে। অপূর্ব, সে সাপ হয়ে গেছে অলরেডি। রেড ডট আগের ম্যাচটি কিন্তু দুর্দান্ত করেছে, ঘিলি স্যুট এবং গ্রোজা এবং M4 রয়েছে, অসাধারণ কম্বিনেশন রয়েছে। M4 AWM অপূর্ব রয়েছে, M416 এবং সবার কাছে একটা করে M416 রয়েছে। র্যাম্বো, তার কাছে একা 3টে কিল, অপূর্ব। টিএক্সি কিন্তু বেশ জোনে অনেকক্ষণ ধরে হোল্ড করেছে, তারা কিন্তু বেশ নিশ্চিত, তারা 2-4 খেলছে। জাইগোটাবি এবং কর, আচ্ছা এটা সাউন্ড এফেক্ট ছিল না, এটা আমার হেচকি ছিল অ্যাকচুয়ালি। চল খেয়ে নেবো, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে স্যার। তাহলে তুমি কিছু অ্যাড করতে যাও তোমার পাবজি এক্সপিরিয়েন্স নিয়ে? অসাধারণ ড্রপটি পড়ছে এবং সে স্কোপ করে দেখে নিয়েছে। আমি দুদিন আগেই ড্রপ করছিল, AWM দিয়ে একটা শট দিলাম, ড্রপটা ফুটো হয়ে মালপত্র সব নিচে পড়ে গেল। তো আপনি কি নেশা করেছিলেন? আমি অ্যাকচুয়ালি সকাল থেকে কিছু খাইনি সেদিন। আচ্ছা, তো ফাইট অবশ্যম্ভাবী, লসদের সাথে আমরা কারো না কারো ফাইট দেখতে পাই। রয়েছে টিম নম্বর 8 এবং 11 বেশ কাছাকাছি। ডেস্ট্রয়ারদের সাথে কিন্তু অরিয়নদের কি ফাইট হবে? না, টিম এক্সটিএনদের সাথে কিন্তু ফাইট হবে। জিউসকে নক করে দিয়েছে অপূর্ব। RNDর কাছে অ্যাকচুয়ালি ঢাকা পড়েছিল এই জায়গাটি, আমি চট করে চলে যাবো। RND ফ্ল্যাশ রয়েছে এবং এই সাথে কিন্তু এনএসজি কিন্তু টিম ওয়াইপ আউট হয়ে গেল RNDর হাতে। অসাধারণ গেম প্লে, অ্যাকচুয়ালি সাধারণ ব্যাপার, কারণ আমি যেতে পারিনি। তারা 2v4 সিচুয়েশন ছিল, কাউকে নক দিতে পারেনি, অর্থাৎ বিনা বাধায় কিন্তু কিলটি পেয়ে গেছে আমার মনে হচ্ছে তাদের সবার ড্যামেজ দেখে। ওদিকে
কার মধ্যে হতে পারে। টিএক্সি কিন্তু অনেকক্ষণ ধরে একই জায়গায় রয়েছে, আমি আবার দেখিয়ে দেবো। তারা জোরদার ক্যাম্প করছে, জায়গোটবি জোরদার ক্যাম্প করছে। তার সামনে রয়েছে অরিয়ন। তো অরিয়নের সাথে টিএক্সি একটা ফাইট হলেও হতে পারে, দেখা যাক। দুজন একদমই তাই। এবং পজিশন ওয়াইজ যদি বলি, এখান থেকে কিন্তু হাই গ্রাউন্ড রয়েছে, এটা ঠিক, এটা একটা অ্যাডভান্টেজ অবশ্যই আমি স্বীকার করতে বাধ্য, কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু এদের বেশি। সো লেটস সি। এখানে একটি ড্রপ, সরকারি ড্রপ, ফাঁকা, এটা ভুল। হ্যাঁ, অগ রয়েছে হেলমেট, ভেস্ট লেভেল 3, রয়েছে 5.56 mm এর গুলি 60টি, এবং রয়েছে এক্সটেন্ডেড কুইক ড্র ম্যাগ। এত দূর ঠিক ছিল, ব্যাকেটে স্নাইপার কেন? কেন সেটাই অগেস্টার লাগাবে, যার কি হইতেছে। তো যাই হোক, ফাইট কিন্তু অবসম্ভাবী। আমি চট করে গ্লককে দেখে নেবো। গ্লকের সামনে রয়েছে টিম নম্বর 10, এবং সবাই বেশ কাছাকাছি। ওপর থেকে আমি যদি ভিউটা দেখিনি একবার, লস্ট পেছনে, এবং রয়েছে টিম নম্বর 13 গ্লক। সো গ্লক ভার্সেস লস্ট, 4v4 বিআরডিএম নিয়ে হাজির গ্লক শ্যাঙ্কস। ওদিকে রয়েছে টিএক্সি, এবং পেছনে বেশ রয়েছে এক্সটিএন। সো এক্সটিএনদের থেকে গ্লকদের কিন্তু খুব একটা বেশি বিপদ নেই এই মুহূর্তে। তাদের পজিশন যেহেতু ওইদিক ঝুঁকে রয়েছে, অর্থাৎ ব্রিজের এপারটাতে খানিকটা, তো সেক্ষেত্রে এদিক থেকে কারোর কোনো নক হওয়ার চান্স নেই, সো ব্যাক স্ট্যাপ করতে পারবে না। কিন্তু টিএক্সি, ওদিকে র্যাম্বো অর্থাৎ অরিয়ন ইজ অফিসিয়াল, সেই টিমটি রয়েছে বেশ খানিকটা দূরে। তো দেখা যাক, ফাইট অবশ্যম্ভাবী, জোনে সবাইকে যেতে হবে। ডেস্ট্রয়ার কি পারবে? ওদিকে মাফিয়া কিন্তু রাসেলকে নক করেছে, অপূর্ব। ওমি কিন্তু ছুটে চলেছে রাইট সাইড থেকে। রাসেল ফিনিশ হয়ে যাবে মনে হচ্ছে, না, সে কভারে যেতে সক্ষম। তাকে কিন্তু ইমোটিক অবশ্যই সেভ করে নেবে, দারুণ স্মোকের ব্যবহার। ওমি সে কিন্তু আন্দাজে স্প্রে করলো, বিকজ এখানে এইমাত্র স্মোক হয়েছে। ইমোটিককে মাফিয়া নক করে দিচ্ছে, মার্শালকে নক করেছে, এবং একমাত্র এর সাথে কিন্তু ওয়াইপ আউট হয়ে গেল। অসাধারণ, গ্লকের হাতে লস কিন্তু ওয়াইপ আউট হয়ে গেল। এই ফাইটটি কিন্তু আমি আশা করছিলাম অ্যাকচুয়ালি। আমি তোকে বলেছিলাম যে লসদের সাথে কিন্তু গ্লকের ফাইট হবে, রোটেশন সেটা বলছে। কখনোই অরিয়নদের সাথে হবে না, কারণ অরিয়ন বুট ক্যাম্প ছাড়বে, বিকজ তারা জোনে নেই আর্ধেকটা, আর আর্ধেক বুট ক্যাম্প থেকে কোনো লাভ নেই। তো এই জন্যই একটা কথা বলবো, পুরনো চাল হাতে নটি ব্যাপারে। তো যাই হোক, স্বীকার করবেন আমি জানি, সেও একটি আইজিএল এবং প্রতিপত্তিশীল সেই টিমটি, নাম আমি নিতে চাই না অ্যাকচুয়ালি, কোনো এক সময় ছিল। তো যাই হোক, গ্লকের এবং লস্টের যে ফাইট, তার যে বুলেট সাউন্ড, সে দেখে কিন্তু পাশাপাশি টিমগুলো অবশ্যই বুঝে গেছে যে তারা কোন পজিশনে রয়েছে, মানে গ্লক কোন টিম, মানে গ্লক টিমটি কোন জায়গায় এক্স্যাক্ট রয়েছে। এটা 11 নম্বর থেকে ফাইট আসছে, এবং ফ্যানটা আমাদেরকে গডবিকে নক করেছে। আত্মাকে দেখে নেবো, আত্মার উপর কন্টিনিউয়াস স্প্রে, এবং এক্সটিএন ভার্সেস আরএনডির একটি ফাইট অবশ্যই আমরা দেখতে পাবো। শর্ট করে পজিশন দেখিয়ে দেবো। রেড ডট কিন্তু আত্মাকে নক করতে সক্ষম, হামিজ এগিয়ে চলেছে। ডেস্ট্রয়ার অনেকটা দূরে অ্যাকচুয়ালি। এখানে কিন্তু গ্লকের এন্ট্রিটা আমি আশা করছি, বিকজ তারা কিন্তু কিল নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করবে। এবং আমি যদি বলি যে পয়েন্ট টেবিলে কিন্তু গ্লকের সাথে অরিয়ন অফিসিয়ালদের কিন্তু একটি যথেষ্ট কি বলবো, র্যাঙ্ক ওয়াইজ কাছাকাছি আর কি, ক্লোজ 1 এবং 2। তবুও শ্যাঙ্কস গ্লক কিন্তু অরিয়ন রিভল্টকে নক করেছে, অসাধারণ। টিএক্সি কি করছে এখান থেকে, সে কিন্তু ফাইট দিচ্ছে, অসাধারণ। কভারে চলে গেছে, অপূর্ব। ফাইট কিন্তু আমরা আরএনডির সাথে দেখতে পাবো অবশ্যই। আমি আরএনডির কাছে চট করে চলে যাবো, কারণ এই ফাইটটি এখন গরমাগরম। গ্লক থেকে র্যাম্বো অর্থাৎ অরিয়ন দের দিকে একটি স্প্রে আসছে। প্রবলেম হবে ডেস্ট্রয়ারদের। এই রেড ডট কিন্তু নক করেছে, এবং এই মুহূর্তেও কিন্তু কোনো একজন আমি দেখতে পেলাম যে ফ্লেয়ার চালিয়েছে, সাউন্ড যা আসলো।
R&D ফ্ল্যাশ, সে কিন্তু রিভাইভ দেওয়ার চেষ্টা করে। রেড ডট কিন্তু অসাধারণ পারফরমেন্স বলতে বাধ্য। গ্লক চলে এসছে, গ্লক কিন্তু ব্রেকার ওদিকে রেড ডটকে ফিনিশ করে দিয়েছে অপূর্ব, এবং ডেস্ট্রয়ার কিন্তু মাঝখান থেকে মজা নিতে পারে। ফাইট কিন্তু কোয়ারি চত্বরে, একদমই তাই, কোয়ারি চত্বরে কিন্তু বেশ জমে উঠেছে, এবং জোন যদি মাঝখানে দেয় সেক্ষেত্রে কিন্তু প্লেয়ারদের খুবই কঠিন পরিস্থিতিতে পড়তে হবে বা সম্মুখীন হতে হবে, ঠিক কিনা জানি? তো তোমার কি মনে হয় যে এখানে কোন টিম আগে ওয়াইপ আউট বা কার সাথে কার ফাইট হতে পারে? আমি যে দেখিয়ে নেবো যে এই ছোট ঝিলটির চারিদিকে কতগুলো টিম রয়েছে এবং সবই গোল করে রয়েছে, খুবই সুন্দর ব্যাপার। একটি দারুণ রিভল্ট কিন্তু জোকারকে নক করে দিচ্ছে। ম্যাডিওপির কাছে চলে যাবো আমি। ম্যাডিওপি সে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন তার কাছে রয়েছে M4 টিম 15 কিছু কাছাকাছি চলে এসছে। জাইগোটোপি রয়েছে কর, র্যাম্বোর হাতে জাইগোটোপি নক হয়ে গেছে, অসাধারণ। কর কিন্তু একা বেঁচে রয়েছে, চট করে মাফিয়া ওদিকে জাইগোটোপিকে ফিনিশ করে দিয়েছে। XTN রেড ডট কিন্তু এক্সম্যানকে নক করেছে। জোনে ঢুকতে হবে। কর কি কোনো কিল বার করতে পারবে না? র্যাম্বো জোন শিফট করেছে এবং জোনে সবাইকে যেতে হবে, অসাধারণ। এবং পরিস্থিতি কিন্তু অরিয়নদের জন্য পুরোপুরি বেশ খারাপ হতে পারে, বিকজ তারা জলে নেমে পড়েছে। কর কিন্তু প্লে জোনেই ফিনিশ হয়ে গেল। ডেস্ট্রয়ার কিন্তু অ্যাডভান্টেজ, হাইট অ্যাডভান্টেজ রয়েছে, সারা কিন্তু বেগ হয়ে মারা যেতে পারে, আমি বলতেই পারি, বা অরিয়ন, ঠিক কিনা জানি? পজিশন কিন্তু সেটাই বলছে। এবং আমার এখানে গ্রাফিক্স লোড হতে প্রবলেম হচ্ছে, কি সমস্যা রে বাবা? ফাইটটা দেখা যাচ্ছে, অরিয়ন র্যাম্বো থেকে ডেস্ট্রয় জাইরোগডকে নক করেছে, তোমার রেন্ডার হচ্ছে না। নেটের প্রবলেম নেই, 88 এমএস দিচ্ছে। ওদিকে কিন্তু R&D ফ্ল্যাশ ভার্সেস গ্লকের একটি ফাইট আমরা দেখতে পাচ্ছি, যদিও সেটা এই স্ক্রিনে আসছে না। R&D নক করেছে XTN কে, এবং R&D এক্সম্যান কিন্তু XTN আমিজকে নক করে দিয়েছে। ফ্যান্টম কিন্তু XTN আমিজকে, কি হচ্ছে? কেন লাগবে, এত সময় লাগবে কেন? যা কি হচ্ছে? ওইদিকে প্লে জোনে কিন্তু ম্যাডিওপি নক হয়ে গেছে, অসাধারণ। অরিয়নদের কিন্তু সিচুয়েশন এখন ঘুরে গেছে, 5টি টিম 14টি মেম্বার বেঁচে এবং ফাইট জমে উঠেছে। গ্লক, আমি গ্লকটা দেখে নেব। স্ট্রাইকার, XTN স্ট্রাইকার কিন্তু একা বেঁচে রয়েছে, সে কি পারবে? অসাধারণ ভাই, ওমি এদিকে XTN স্ট্রাইকারকে ফিনিশ করেছে। এইখানেই কিন্তু পুরো টিমটি ওয়াইপ আউট হয়ে গেল। ফ্ল্যাশ ওদিকে মিস্টার ডিকে নক করে দিচ্ছে, অপূর্ব। ফ্ল্যাশের দিক থেকে দেখে নেবো একবার চট করে। সামনে আছে অরিয়ন র্যাম্বোকে পারবে? আমি র্যাম্বোর দিক থেকে একবার চট করে দেখে নেওয়ার চেষ্টা করবো। সে প্রথমে রিভাইভ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু জোন আসতে এখনও দেরি রয়েছে, এটা ঠিক কথা। সে কি পারবে তার পার্টনারকে বাঁচাতে? সামনে ডেস্ট্রয়ার তন্ময়, মিস্টার ডি রিভাইভ, তারা 3B। জোন কিন্তু ফেভার করেছে একমাত্র টিম নাম্বার 14 ডেস্ট্রয়ার কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারে। ফ্ল্যাশ, তারা হাইট অ্যাডভান্টেজে রয়েছে, তারা কি জোনে ঢুকতে দেবে অরিয়নদের? দেখার বিষয়। ডান দিকে রয়েছে ফ্ল্যাশ, অর্থাৎ টিম ডেস্ট্রয়ার কিন্তু তাদের যে পেছনে ডান দিকে রয়েছে, জোনে আসতে হবে অরিয়নকে। রয়েছে গ্লক, আরে বাবা রে, MK14 এক্সম্যান কিন্তু ওমিকে নক করেছে। ওদিকে RD1 ওদিকে ফ্যান্টমকে নক করেছে, একা ফ্ল্যাশ বেঁচে রয়েছে। ফ্ল্যাশ, সে কি পারবে? ওদিকে কিন্তু RD1 গ্লক কিন্তু আত্মাকে নক করে দিয়েছে। ফ্ল্যাশ একা বেঁচে রয়েছে, ফাইট জমে উঠেছে বলবো, দারুণ সিচুয়েশন। R&D কিন্তু তার পার্টনারকে নক হয়ে যাবে, পার্টনারটিকে রিভাইভ করে লাভ নেই। এর সাথেই কিন্তু R&D ওয়াইপ আউট করে দিল পুরোপুরিভাবে তার লাস্ট মেম্বারটিকে কিল করে। তন্ময় কি পারবে? এবং অরিয়ন অফিসিয়াল কিন্তু এর সাথে ওয়াইপ আউট হয়ে গেল, অসাধারণ। দুটো টিম বেঁচে রয়েছে টিম 3v2 সিচুয়েশন, ডেস্ট্রয়ার ভার্সেস R&D। কে চিকেন পাবে সানি, তোমার কি মনে হয় সেক্ষেত্রে? জোন যেহেতু ডেস্ট্রয়ার জায়গায় কিন্তু রয়েছে, তিনজন আছে, সুতরাং অনেকটি বেশি চলে। শর্ট করে আমি দেখে দেবো। ফ্ল্যাশ কিন্তু নক হয়ে গেছে, পড়ে রয়েছে ফ্যান্টম। সে কি 1v3 করতে পারবে?
হুম। কিন্তু না, সেটি সম্ভব নয়। তো এর সাথে কিন্তু চিকেন ডিনার গোস টু টিম ডেস্ট্রয়ার। টিম ডেস্ট্রয়ার কিন্তু আবার একটি চিকেন ডিনার নিয়ে নিল, তাই তো? তো আজকে দুটি চিকেন ডিনার কিন্তু তুলে নিল টিম ডেস্ট্রয়ার। কালো সুপারে কিন্তু যথেষ্ট নিচে রয়েছে লিগ টেবিলে। বুঝেছিস? হুম।